ওয়েলকাম করছি আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি মিরপুর সন স্কয়ারের সামনে থেকে। অনেকদিন যাবত ভিডিও নেই। এই ভিডিওটা আসলে অনেক আগেই আপলোড দেওয়ার কথা ছিল, বাট সামহাও এটা হয়নি। স্নিগ্ধ মিরপুরের আকাশ দেখতে দেখতে আমরা যেটি বললাম সন স্কয়ারের সামনে অবস্থান করছি। বিকেল পেরিয়ে সন্ধ্যা, কি করা যায় ভাবতে ভাবতে হঠাৎ মাথায় আসলো কোন জায়গার কথা, সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আজকের ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি খাবারের স্বর্গরাজ্য থেকে। দেখতেই পাচ্ছেন কোথায় আছি, হ্যাঁ, মিরপুরের কেবাব এক্সপ্রেস থেকে। এটির অনেক ভিডিও দেখেছি এবং ফেসবুক ইউটিউবে ব্যাপক হাইপ। আর হাইপ হওয়ার মেন কারণ হচ্ছে যে এই জায়গার শেফ যিনি, তার ব্যাপক কনফিডেন্স তার খাবারের প্রতি। এটি দেখেই মূলত যাওয়া। মিরপুর বর্তমানে খাবারের একটি বিশাল সাম্রাজ্যে পরিণত হয়েছে, কি নেই মিরপুরে। তো লম্বা সিরিয়াল, ভিড় দেখতেই পাচ্ছেন যে ব্যাপক ভিড় এবং হিউজ হিউজ অ্যান্ড এ হিউজ ক্রাউড, আনবিলিভেবল। ভিতরে বসার অ্যারেঞ্জমেন্টের খুব বেশি একটা জায়গা নেই, অর্থাৎ যে অনুযায়ী তাদের কাস্টমার থাকে। তো দেখতে থাকেন, ভেরি ক্রাউড। বাকি কথা সামনে বলবো। তো তাদের মেনুতে দেখতেই পাচ্ছেন বর্তমানেও এই দামি বলবৎ আছে সেখানে। আর ওভারঅল পরিবেশ মোটামুটি আহামরি তেমন কোনো কিছু না। তো ওদের এগুলো হচ্ছে যে কাবাব, যেগুলো ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন। নাম আসলে আমার এই মুহূর্তে মনে নাই। তো দেখেন কি অবস্থা। এই যে আমি দেখতেছি অলরেডি এবং জিজ্ঞেস করছিলাম কোনটার কি নাম এবং কোনটার কি দাম। সো মুভ ফরওয়ার্ড। এই ভদ্রলোকই এই জায়গার মেইন শেফ, যিনি 3-4টা 5 স্টারে কাজ করে আসছে, তারপরে এই দোকানটা দিছে। তো টেস্টের যে বিষয়টা সেটা তো সামনে জানাবো, দেখতে থাকেন। আর এইদিকে এত ক্রাউডের মধ্যে আমাদের মেহনাজ আক্তার অথই আপা তার শট নেওয়াতে ব্যস্ত। একদিকে আমার ভাই কাবাবের গন্ধে আমি শেষ, সিট পাই না, তার মধ্যে উনি আছে ওনার শট লয়া। হ্যাঁ, এবার নিজেরা দেখতেছে যে হ্যাঁ কেমন লাগতেছে। যজ্ঞ এইসব কথা। তো দেখতে থাকেন ভিডিওটা সবাই। আমরা চলে আসছি মিরপুর কাবাব এক্সপ্রেসে। এত ভিড় যে আমি নামটা ভুলে গেছি, এই কারণে আবার দেখে বললাম। অনেক বেশি ভিড়, সিট পাবো না, তারপর অর্ডার করছি। দেখা যাক, দাঁড়া দাঁড়া খাবো, যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করবো।
তো যাই হোক, এই পিচ্চি পোলাটা রাতে ইয়া ছিল স্লিপগুলি টাকার, আই মিন ওই যে খাওয়ানোর আর কি। তো যার টোকেন আগে আইব হ্যাঁই পাইব। তো আমিও চাইছিলাম যে আমারটা কখন আইব সামনে, কিন্তু আইতাছিলই না রে ভাই ভাই। আর কতক্ষণ খাড়ায় থাকবো, আর ভাল লাগে না। আইসি এখন খাইতে, কিছু করণের নাই, খাড়ায় থাকুন লাগবো। আমার মতো হাজারো মানুষ খাড়ায় লইছে, তো আর কি খাড়ায় রইলাম। আর অগ কাবাবের লগ হইল পরোটা, ঠিক আছে ভাই, পরোটা। আবারও একই কথা, দেখতে থাকেন, এখনও 5-6 মিনিট বাকি আছে। স্বাদের ব্যাপারে তো এখন আই নেই, তাই না? 4 স্টার 5 স্টার হোটেলে কাম করে এসে, তাও আবার 4টা 5টা হোটেল, দেখেন। তো 1000 বছর অপেক্ষার পরে এই যে পরোটা কাবাব আইছে। তো আমরা লইছিলাম হইলো হারিয়ালি, আরেকটা হইলো ওই যে মালাই কাবাব, আরেকটা কি জানি নিলাম, ওইটা তো দাম মনে নেই। যাই হোক, কাবাবের স্বাদ আসলে সত্যি কথা বলতে কাবাবের স্বাদ হইলো অ্যাভারেজ, আহামরি তেমন আনকমন কোনো কিছু না। অর্থাৎ নর্মালি স্ট্রিট ফুডগুলো যেরকম হয়, আমার 15 নাম্বারের একটা ভিডিও আছে যেখানে হারিয়ালি প্লাস এরকম চিকেন তান্দুরি টাইপস ওয়ান কাইন্ড অফ, যদিও এটার নাম দিছে রেশমি মালাই টালাই আবজি গাবজি। তো ওই খাবারের সাথে এই খাবারের তফাৎ ভাই অনেস্টলি বলতে খুব বেশি একটা নাই, এটা হইলো বাস্তবতা। মশলায় হয়তো ভিন্নতর কোনো কিছু থাকতে পারে, বাট আহামরি কোনো পরিবর্তন নাই কাবাবের ক্ষেত্রে। আর তারা যেটা সস যেটা সার্ভ করছে আর কি, লিকুইডটা, ওই লিকুইডটা আসলে একটু আনকমনই লাগছে আমার কাছে, যে কোনো জায়গার থেকে আনকমন লাগছে। বাট কাবাব অ্যাজ ইউজুয়াল নর্মাল যেই কাবাবগুলো হয়, অর্থাৎ ধানমন্ডির স্ট্রিট ফুডে ওই যে হারিয়ালি টালিয়ে যে এনে বিক্রি করে, ওয়ান কাইন্ড অফ ঠিক ওই রকমই লাগছে আমার কাছে। কিন্তু ওই রকম হইলেও স্বাদ মোটামুটি ভালো ছিল, কাবাবের স্বাদ যথেষ্ট ভালো। কিন্তু ওনারা যেভাবে বলছে যে 4 স্টার 5 স্টার বা ওইটার মতো কোনো জায়গায় নাই এরকম, হ্যাঁ আসলে এরকম কোনো কিছু অ্যাটলিস্ট আমার কাছে তো মনে হয় নাই। কারণ ঢাকা শহরের মোটামুটি, ঢাকার ক্ষেত্রে আমি বলতে পারি যে এমন কোনো কাবাব, অর্থাৎ মানে কি বলে এটারে, যে মানে মুখে লাগার মতো, সেটা অখ্যাত হোক আর বিখ্যাত হোক, যেটা আমি খাই নাই এমন নাই, খুব কম আছে, থাকলে খুব কম আছে। সুতরাং সেই অভিজ্ঞতা থেকেই বলতে পারি যে আহামরি কোনো কিছু না যেটাতে আমি এটার আসলে অন্য কিছুর থেকে এটার আমি আলাদা করে রাখবো। তো যাই হোক, এটাই ছিল আমার প্রতিক্রিয়া এই খাবারের প্রতি। বিভিন্ন জনের বিভিন্ন জিনিস লাগলেও লাগতে পারে, আই ডোন্ট কেয়ার। আমি জাস্ট আমাদের কথাই বললাম। আর মেহনাজ আক্তার রথের কাবাব ভাল লাগছে, তার কাছে অনেক বেশি ভাল লাগছে। তো এটাই। তারপরে কাবাব কুবাব খায়া গেলাম গা জুস খাইতে গেলাম গা। দোকানটা দেখলে চিনতে পারবেন, সনি স্কোয়ার থেকে বরাবর একদম সোজাসুজি, অর্থাৎ ভিডিওর শুরুতে আমরা যে রাস্তাটা ছিলাম, রাস্তাটা ভিডিও দেখলে সবাই দেখতে পারবেন, ওইটার থেকে একদম সোজা গেলে একটা গল্লি আছে, প্রথম গল্লি না দ্বিতীয় গল্লিতে ডান দিকে গেলেই এই দোকানটা পড়ে, জুসের দোকানটা পড়ে। তো এখানে 100 টাকা নিছিল আমের জুস, খুবই ঘন ছিল এবং বিহেভিয়ারও খুব ভালো ছিল দোকানদার। উনি জিজ্ঞেস করছিল যে ভাই জুস কেমন হয়েছে, জুস ভালো হয়েছে, বাট মানে এক্সট্রা কোনো ফ্লেভার নাই, বাসার মতোই আর কি। জাস্ট ফুল আমটারে একদম মেল্ট কইরা জুস বানায় দিয়ে দিছে, এই আর কি। খুব ঘন ছিল জুসটা, প্রচুর বেশি ঘন ছিল।
সো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আসলে অনেকবার বইলাও ভিডিও রেগুলার করতে পারতেছি না, এর পিছনে অনেক কারণ আছে। সো যে ভিডিওগুলো দিচ্ছি এই ভিডিওগুলো আপনারা আশা করব যে আপনারা ভালোবাসবেন, এনজয় করবেন। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাসার দুষ্টার মতো। এগুলো মূলত পাতলা হয়। পাকা আমদানি। অন্যদিকে যাবে, অন্যদিকে। এত ক্লিয়ার আসতেছে, আমি পুরাই অবাক। এত ক্লিয়ার আসতেছে ভিডিও। সাংঘাতিক ক্লিয়ার আসছে।